وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهرت بين
در خروش است ولدان نداری فلک گوش است نه بلبل بر گلش تسبیح خاریست که هر کار بدش بیهش زبانست ذکر حق مدغذای روح را مرحمد دل مجروح را لا اله الا الله 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 لا إله إلا 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 الله আপনারা কি আজকে রোজা আছেন? কথা বলেন আছিলেন? জিকির করতে কোনো সমস্যা আছে নাকি জিকির করতে আপনার ওই এলাকায় একটু বিরক্ত হয়? জিকির জোরে জোরে করে, জিকিরের আওয়াজ যতদূর যাবে ইবলিস ততদূর পর্যন্ত করতে পারবে। জোরে জোরে সবাই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दुरूह मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র লালমনিরহাট জেলার আদিতমণি থানার অন্তর্গত তালুক পলাশী সচেতন মুসলিম যুব কল্যাণ সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে জান্নাতুল বাকি কবরস্থানের কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজ 24 মার্চ 2026 মুফতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া হযরত আল্লামা ইকরাম,
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা বড় সমাবেশী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য কবুলে মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করি, শুকরে কালিমাতের শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শফিঈ আজম রাহমাত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়লে কি গুনাহ হয়? বলেন, কথা বলেন। বললেন না তো, দুই একজন বলছেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার বললে লাভ আছে না নাই? ভাই কথা বলেন আমার সঙ্গে। যদি কথা আপনারা না বলেন, ওয়াজ কি বক্তারা যা ওয়াজ করে এটা কি নিজের ফায়দার জন্য না আপনাদের ফায়দার জন্য? আমরা তো বক্তারা যারা বয়ান করি আমরা তো এগুলো সব কিছু জানি, আপনাদেরকে জানানোর জন্যই তো কথা বলতেছি। কারণ আপনারা যদি কথা আমাদের সঙ্গে না বলেন আমি বুঝবো কেমন যে আপনারা আমার কথা বুঝতেছেন। নবীর নামে দরুদ পড়লে কি গুনাহ হয়? পড়লে সওয়াব আছে না নাই? একবার পড়বেন তো তিনটা উপকার। কয়টা? কথা বলেন, জোরে কথা বলেন। একবার পড়বেন তো তিনটা উপকার। এক নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দুই নাম্বার 10টা নেক আমল আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। তিন নাম্বার একবার দরুদ শরীফ পড়বেন তো আপনার মান সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহর কাছে 10 গুণ বৃদ্ধি হয়ে যাবে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। বসে আছেন কাজ নাই, দরুদ শরীফ পড়বেন। দোকানে বসে আছেন কাজ নাই, দরুদ শরীফ পড়বেন। বিছানায় শুয়ে আছেন কাজ নাই, দরুদ শরীফ পড়বেন। অযথা বসে মোবাইল না চালাইয়া, মোবাইলে কবিরা গুনাহ না দেখে দরুদ শরীফ পড়বেন, বরকত বেশি হবে ইনশাআল্লাহ। আমরা দরুদ থেকে গাফেল হয়ে গেছি। জিলাপি আর মিষ্টি পাইলে কিছু মানুষ পড়ে, তাছাড়া দরুদের চিন্তাও করে না। কথা ঠিক নেই? ঘরে বাইরে মানুষ অসুস্থ, দরুদ শরীফ পড়বেন, সুস্থতার নিয়ামত দান করবেন কে? দরুদ শরীফ বড় এক নেক আমল। পৃথিবীতে এমন কোন দোয়া নাই যেটা দরুদ শরীফ ছাড়া কবুল হবে। যে কোনো দোয়া করবেন, দরুদ পড়বেন তো কবুল হবে, দরুদ পড়বেন না তো কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? আর ভাই সবাই যদি এখানে আওয়াজ দেন তো ব্যান্ডেল তো কাঁপার কথা। আওয়াজ দেন না কেন? ভাবে ধরছেন নাকি আপনাদের? আওয়াজ দেবেন, সবাই আওয়াজ দিবেন। দরুদ শরীফ বড় এক নেক আমল। মসজিদে ঢুকতে কথা বলে ভাই, মসজিদে ঢুকতে দোয়া আছে না নাই? দোয়া যেহেতু আছে দরুদও আছে। দরুদ পড়বেন তো দোয়া কবুল, দরুদ পড়বেন না তো দোয়াও কবুল হবে। অনেক বান্দা এসে বলে হুজুর ব্যবসার মধ্যে লোকসান হয়, লস হয়, একটু তাবিজ দেন তো ব্যবসার মধ্যে যেন লাভবান হতে পারে। ওরে ভাই, তুমি দুনিয়ার তাবিজ নিয়ে দৌড়াও কেন? তাবিজ তো মদিনাওয়ালা নবী ১৫০০ বছর আগে দিয়ে গেছেন। আর তোমার ব্যবসার মধ্যে লাভ হবে না কিভাবে? তুমি ব্যবসার ভিতরে তো আকাম ঢুকায় রাখছো। ব্যবসার ভিতরে তুমি একটা টেলিভিশন ঢুকায় রাখছো, এক হাতে বিড়ি টানে আর এক হাতে চা টানে।
এরকম মানুষ নাই? যত গীবতের আড্ডা খানায় দোকানের ভিতরে একটা টেলিভিশন ঢুকায় রাখছে, এক চামচ চা টান মারবে, 5 মিনিট টেলিভিশন দেখবে। এরকম মানুষ নাই? তো ওই দোকানে বরকত হবে কিভাবে? তুমি সব সরাও ওখান থেকে, সমস্ত গজব সরাও, গীবতের আড্ডাখানা সরাও ওখান থেকে। যেই সময় তোমার কাস্টমার আসবে, কেনার জন্য আসবে কাস্টমার, তুমি কেনা বেচা করার পর বাকি সময় দরুদ শরীফ পড়ো, ওখানে দরুদের আমল চালায় দেয়। এই দরুদের বরকত আল্লাহ তাআলা তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবে। দৈনন্দিন কমপক্ষে 300 বার দরুদ শরীফ পড়বেন। সময় থেকে তো নামাজের দরুদ পড়বেন। নবী হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি কমপক্ষে প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ে, কতবার? 1000 বার দরুদ শরীফ পড়ে, সময় থাকলে নামাজের দরুদ, দরুদ ইব্রাহিম। আর যদি সময় না থাকে তাহলে এই দরুদ পড়বেন, আমার সঙ্গে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই ছোট্ট দরুদটা 1000 বার পড়তে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এর থেকে বেশি লাগবে? লাগবে? এর থেকে বেশি লাগবে? এই 15 থেকে 20 মিনিট সময়ের ব্যবধান। কিন্তু বান্দা এই দরুদটা যদি কন্টিনিউ আমলটা চালায় যাও, প্রতিদিন বান্দা যদি তুমি 1000 বার দরুদ শরীফ পড়ো, আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, উম্মতের দল দুর্বল হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। বুঝতেছেন আপনাদের ব্যাপার? ওরে ভাই, আপনারা সুবহানাল্লাহ বললে তো জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ তৈরি করা হয়। সুবহানাল্লাহ বের হবে কোথা থেকে? যে পরিবার বিড়ি টানে, সুবহানাল্লাহ আসবে না তো মুখ থেকে। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, এরে উম্মতের দল, কোন বান্দা যদি প্রতিদিন ঘুমানোর আগে পবিত্র অবস্থায় ওযু বানাইয়া ডান কাঁধে শুইয়া দরুদের আমল করতে 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 ঘুমায়া যায়, 3টা উপকার আছে। 3টা উপকার। কয়টা? 3টা উপকার আছে। 1 নম্বর উপকার, এই দরুদের আমল বরকত আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার জান মাল ধন সম্পদ হেফাজত করবেন। 2 নম্বর, এই দরুদের আমল করে যদি ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখার থেকে বাঁচায় দিবেন। এই দরুদের আমলের বরকতে বান্দা তুমি কোনদিন ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না, বাজে স্বপ্ন দেখবে না। অনেক বান্দা এসে বলে, হুজুর ঘুমানোর সময় ঘুমায়া যায়, গভীর রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি একটা সাপ আমাকে সবল মারার জন্য তাড়া করতেছে, ভয়ঙ্কর এক প্রাণী আমাকে তাড়া করতেছে, আমি এত ভয় পেয়ে যাই, গভীর মধ্যে লাফায় উঠি। হে বান্দা, তুমি দরুদ আমল করতে করতে ঘুমায়া যাও। শর্ত হলো পবিত্র থাকতে হবে, ওযু বানাইতে হবে, ডান কাতে শুইতে হবে। ডান কাতে শুইয়া পবিত্র অবস্থায় ওযু বানাইয়া ঘুমায়া যাও দরুদ আমল করতে করতে। বান্দা তোমার আমার আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর স্বপ্ন, বাজে স্বপ্ন দেখার থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। 3 নাম্বার উপকার, এই দরুদের আমলটা কন্টিনিউ চালায়া যাও, চালায়া যাও, চালায়া যাও, একদিন না হয় একদিন মদিনা ওয়ালা নবীর সঙ্গে মোলাকাত হয়ে যাবে। ইমামুল আউয়ালিন
الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بلد فخر الأولين شدع جوداش رحمة للعالمين مسجد شدها معارو ये जमीन বারবার খারাপ লাগে না আপনাদের কিছুক্ষণ বলবো নাকি দ্বিতীয় বক্তারা ডাক দেবে এখনো তো আয়াতের তরজমা একটু বলি নেই এবার আসলে আয়াতের দিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো কেমন তওবা নিরঙ্কুশ তওবা খাঁটি তওবা যে তওবার নাম হবে তওবায়ে নাসুহা এক কথায় সংক্ষেপে জবাব দিচ্ছে গলায় ছুরি লাগলেও আমি আল্লাহ তাআলাকে বেজার করব না নবীজির সুন্নতের তরিকার বাহিরে চলব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি কেউ তওবা করে এই তওবার নাম হলো তওবায়ে নাসুহা নবী হাদিসের মধ্যে বলেন আত্তাইবু মিনাল যামবি কামা লা যামবা লা তওবাকারী ব্যক্তি এমন যে সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই এ হলো আয়াত এবং হাদিসের তরজমা এবার কিছু অনুবাদ শুনে আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত বানাইছেন সব থেকে মানুষদেরকে বেশি মহব্বত করে এর মধ্য থেকে আখিরি জামানার পয়গম্বর তার উম্মতদেরকে বেশি মহব্বত করে এদের ভিতরে যারা ঈমানওয়ালা নামাজি এদেরকে আল্লাহ তাআলা আরো বেশি মহব্বত করে এদের ভিতরে যারা ভুল করে তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি মহব্বত করে কারণ ভুল করা যতটা মারাত্মক নয় ভুলটা স্বীকার না করা যতটা মারাত্মক ভুল করা যতটা মারাত্মক অপরাধ নয় ভুলটা স্বীকার না করা যতটা মারাত্মক অপরাধ আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো বিশেষ করে মাহফিল কমিটিরা ভালো করে শুনবেন যারা সামনে আরো মাহফিল করবেন আগামী বছর তারাও শুনবেন কোরআনের মাহফিল আজকের মাহফিল কিসের মাহফিল কোরআনের মাহফিল মানুষ দেয় কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য তাই তো কথা বলে এবং এই কোরআনের মাহফিলে যদি কেউ কোরআনের সঙ্গে বেয়াদবি করে ওখানে হেদায়েত আসতে পারে কখনোই আজকে আমাদের লালমনিরহাট জেলা এবং রংপুর জেলা এবং কুড়িগ্রাম জেলা এই তিন জেলার ভিতরে আমি বেশি দেখছি কোরআনের মাহফিলগুলোতে কোরআনের সঙ্গেই বেয়াদবি করা হয় যার কারণে মানুষের হেদায়েত হয় কেমনে বেয়াদবি করা হয় একজন বক্তা যখন বয়ান করেন স্টেজে আর একজন বক্তা মনে করেন একজন দ্বিতীয় বক্তা বয়ান করতেছে প্রধান বক্তা কিছুক্ষণ পরে আসেন দ্বিতীয় বক্তার বয়ান থামাইয়া স্বাগত করে স্লোগান দেয় কিনা ওরে ভাই কথা বলতে হবে আমার সঙ্গে না হলে আমি মাইক ছেড়ে দেবো আমি কিছু বুঝার কথা বলবো আপনাদের কিছু আমলের কথা বলবো এমন বয়ানই শুরু হয় নাই কথা না বলে আমি মাইক ছেড়ে দেবো একজন বক্তার কোরআন হাদিসের বয়ান থামায় স্বাগত করে স্লোগান দেয় কিনা আচ্ছা বলেন কোরআন হাদিসের বয়ান বড় নাকি স্বাগত করে স্লোগান বড় তাহলে এখানে কোরআনের সঙ্গে বেয়াদবি করা হয় কিনা এখন বলতে পারেন হুজুর এখানে তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হয় হ্যাঁ হয় এই তাকবীরটাও তো বড় আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় এই তাকবীরটাও তো ছোট না এই তাকবীরটাও তো বড় ঠিক আছে বড় কিন্তু ভাই তুমি দিলাকাকে উদ্দেশ্য করে বক্তা যদি না আসতো তাহলে তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতা না তাহলে একজন বক্তাকে কেন্দ্র করে
তার স্বাগতমকে কেন্দ্র করে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া, একজন কোরআন হাদিসের বয়ান বন্ধ করে, এটা কি পরিমাণ কোরআন হাদিসের সঙ্গে আদব বলা? আদব এটা না বেয়াদব? কোরআনের সঙ্গে যদি বেয়াদবি করা হয় কোরআনের মাহফিলে, ওখানে আর কিছু হোক বা না হোক হেদায়েত আসতে পারে না। কথা ঠিক নেই? কথাগুলো বুঝবেন ভালো করে। শুধু এখানে কোরআনের মাহফিলের বক্তাদের বয়ান বন্ধ করে কুলাঙ্গারের বাচ্চা আছে, নেতা নামের খেতা আছে কিছু, তারা মাইক দিয়ে হুজুরের বয়ান বন্ধ করে বক্তব্য দেয়। আছে না নাই? একজন আলেমের বয়ান বন্ধ করে, কোরআন হাদিসের বয়ান বন্ধ করে একজন নেতার বক্তব্য দেওয়া, এটাকে বেয়াদবি নয়? কোরআন হাদিসের কথা বাইরে রাখলাম, আলেমের সঙ্গে তো সে বেয়াদবি করতেছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাজলি আলা আদনাকুম। ওলামাদের মর্যাদা কেমন হে সাহাবায়ে কেরাম জানো? তোমাদের মধ্য থেকে আমি নবীজির মর্যাদা যেমন, উম্মতের মাঝে একজন আলেমের মর্যাদা ঠিক তেমন। তাহলে একজন নেতার সম্মান বেশি না একজন আলেমের সম্মান বেশি? একজন নেতার সম্মান তো একজন আলেমের পায়ের নিচে হতে পারে। একজন নেতা তো একজন আলেমের জুতা পরার মতো তাদের যোগ্যতা নাই। সে যে সালামটা দেয় সালামটা তো সত্য করে দিতে পারে না। বক্তব্য দেয় মাইকটা হাতে নিয়ে, বলতেছে, হুজুর মাশাআল্লাহ ভালোই বয়ান করতেছে, আমরা সকলে নামাজ পড়বো, দান সদকা করবো, রোজা রাখবো, এর মুখে দাঁড়িয়ে নেই কথা বলে। আর ভাই কথা বলে, তুমি এখানে এসে নামাজের বয়ান করতেছো, রোজার বয়ান করতেছো, তোমার থেকে মানুষ ওয়াজ শুনতে আসছে নাকি? কথা বলতে 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 বলে দেয়, আপনারা এর আগে আমাকে নির্বাচিত করছেন, ভোট দিয়ে নির্বাচিত করছেন, আগামীতেও যদি আপনারা আমাকে নির্বাচিত করেন ভোট দিয়ে, আমি এটা করবো এটা করবো। এই যে ভোট চাওয়া শুরু হয়ে গেল। কথা ঠিক নেই? আর হুজুররা যদি একটু কোরআন হাদিস থেকে যে রাজনীতির কথা বলে, তখন চুলকানি শুরু হয়ে যায়। এখানে ভোট চাও কেন? এটাকে রাজনীতির মঞ্চ, রাজনৈতিক প্যান্ডেল এটা? ভাই তোমার যদি এতই ভোট চাওয়ার ইচ্ছা থাকে, তুমি একটা আলাদা ভাবে রাজনৈতিক একটা প্যান্ডেল বানাও, ওখানে একটা স্টেজ বানাও, ওখানে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা দিন রাত তুমি ওখানে চিল্লাও আর ভোট চাও, তোমাকে কেউ নিষেধ করবে না। এখানে ভোট চাও কেন? এখানে তোমাকে ভোট চাওয়ার অধিকার কে দিয়েছে? ফালতু কোথাকার বেয়াদব, কোরআন হাদিসের সম্মান কিছুই বুঝো না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। এরপরে যাওয়ার সময় হুজুরকে আস্তে কানের মধ্যে বলে যে, হুজুর কোরআন হাদিস থেকেই কথা বললেন, এর বাইরে কিছু বলবেন না। বলে রে বুঝো কোরআন হাদিস থেকে বয়ান করলে কি হবে? কোরআন হাদিস থেকে বয়ান করলে তোর ভিতরে জাল জ্বালা সৃষ্টি হয়ে যাবে। তুই একটা বেনামাজি কোরআন হাদিস থেকে বয়ান করতে গেলে তোমার বেনামাজির বিরুদ্ধে কথা বলতে হবে। কোরআন হাদিস থেকে বয়ান করতে গেলে তুই সুদ করার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। তুই একটা ঘুষখোর, কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে আমাকে ঘুষের বিরুদ্ধে কথা বলতেই হবে। কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে তুই একটা দুর্নীতিবাজ, তোর দুর্নীতির বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। কোরআন হাদিস থেকে কথা বলতে গেলে তুই একটা চাঁদাবাজ, তোর চাঁদাবাজের বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে। তুই বুঝো কোরআন হাদিস থেকে কথা বললে কি হবে? তোর পায়জামা লুঙ্গি গরম হয়ে যাবে বেটা। আশ্চর্য লাগে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন হাদিসের বয়ান করবো, আমরা মাহফিল করবো, কোরআনের মাহফিল করবো, আমরা অনুমোদিত বিদায় ঘোষ করে থাকি। কথা কোরআন হাদিসের মাহফিল করতে হবে,
অনুমতি নিতে হয় সুদখোরের থেকে। আগামীতে যারা মাহফিল করবেন শুনে রাখেন, কান খুলে শুনে রাখবেন, কোনো অনুমতি নিতে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবো, নবীর হাদিসের কথা বলবো, এটা তোর সুদখোরের থেকে আমার অনুমতি হবে না, নিতে হবে না। তুই অনুমতি দেওয়ার কে বেটা? 100টা জবাবে 100টা বাঁশের লাঠি রেডি রাখবেন, প্যান্ডেলের চতুর্পাশ দিয়ে পাহারা দেবেন। কেউ যদি বাধা দিতে আসে বাইরে পাও ভাঙিয়ে ফেলবেন। একদিনের একটা কাজ করতে পারে কোন মুনাফিক, কোন জালেম, কোন বেঈমান কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না। আপনারা কথা আসতে বলেন কেন? ভয় পান? ভয় পান? এটা বুকের ইমান তাজা করো। কথাটা আমি বলতেছি, কথাটা আমি বলতেছি, সত্য কথার একটা সাপোর্ট দাও। আমি এই যে কথাগুলো বললাম, একটা অবস্থার কথা বলছি, একটা অবস্থার কথা বলছি, যেগুলো ঘটে সেগুলোই বলতেছি। আপনারা তো কম সুবিধার মানুষ, সবাই বলেন ইসলাম চাই, ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগে রাত্রে কিবলা ঘুরাই দিছে, হ্যাঁ, 500 টাকার বিনিময় নিজের আমানতকে বিক্রি করে দিলেন। লজ্জা লাগে না আপনাদের যারা 500 টাকায় একটা ভোট বিক্রি করে দিয়েছে? আবার বলেন ইসলাম চাই। কোন ভোটে আপনি বলেন ইসলাম চাই? যখন ভোট আসে বেটায় পরিবারে হিসাব করে কয়জন ভোটার আছে, যে 5 জন ভোটার থাকে 5 5 2500 টাকা। আহারে বাঙালি, আল্লাহ আপনি আমাদের কুদরত হাতে সকলের হেদায়েত দান করেন। বেটা টাকায় তো কুত্তার বাচ্চা বিক্রি হয়, বিড়ালের বাচ্চা বিক্রি হয়, তাই না? ছাগলের বাচ্চা বিক্রি হয়, গরুর বাচ্চা বিক্রি হয়। তুমি মানুষ কোন টাকায় বিক্রি হয়েছে? একটা ভালো মানের বকরি কিনতে গেলেও তো কমপক্ষে 20,000 টাকার দরকার, কথা ঠিক না? বাজারে গিয়ে একটা ভালো মানের গরু কিনবেন, এটাও তো 1 লক্ষ টাকা লাগবে। আপনি 500 টাকায় কেমন গরু বিক্রি করেন? আপনি কি বুঝাইতে চান? আপনি ওই গরুর থেকেও খারাপ? আমি বলছি আপনি যে বকরির থেকেও খারাপ, আমি বলছি। কে বলছে শুনেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ এবং জিন্দাদের জাহান্নামী। কেন? এদের অন্তর আছে, অন্তর দিয়ে ফিকির করে না। চোখ দিলাম বান্দা দেখার জন্য, চোখ দিয়ে যা দেখার জন্য দিলাম সেই জিনিস বান্দা দেখে না। কান দিলাম যা শোনার জন্য সেই জিনিস বান্দা কান দিয়ে শুনে না। বিবেক দিলাম যে এটা চিন্তা করার জন্য, এটা চিন্তা করে না, ফিকির করে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং চতুষ্পদ জানোয়ার থেকে ওরা বড় খারাপ, নিকৃষ্ট। এরে বান্দা এই অপরাধ যা করেছো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা আয় তওবা কর, ফিরিয়া আয়, আমি আল্লাহ তাআলা তওবার দরওয়াজা খুলে রাখলাম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে বারবার আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন। আল্লাহ তাআলা কোন বেঈমানদেরকে বলেন নাই, কোন কাফেরকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ শুধু মুমিনদেরকে তওবা করার জন্য বলেছেন। কেন এবার আমার আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে সম্বোধন করে বলেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন, ভালো করে কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন এভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলেন, গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রমজান দান করলাম। এর মধ্যে 11টা মাস তুমি কি করেছো? 11টা মাস তুমি কতদিন নামাজ কাজা করে ফেলেছো? কতদিন বান্দা তুমি রোজা কাজা করে ফেলেছো? 11টা মাস কত মানুষের গালাগালি করেছো, কত মানুষের সঙ্গে কত বেয়াদবি করেছো? 11টা মাস ওরে বান্দা কতদিন মানুষের হক তুমি নষ্ট করেছো? এই একটা মাস আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলাম। এই একটা মাস আমি আল্লাহ তাআলার কাছে ইবাদত করে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি চোখের পানি ছাড়িয়া তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা এই রমজানকে 3 ভাগে ভাগ করলাম, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এই রমজান পাওয়ার পরও যারা গুনাহকে মাফ করতে পারো না, তোদের মতো কপাল পোড়া দ্বিতীয়টা কেউ হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াসালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারা আনহু আফআলুর রিজালি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা শিক্ষক না হয়ে মরবি না এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই চিকিৎসক না হয়ে মরবি না, ডাক্তার না হয়ে মরবি না। আমার আল্লাহ তাআলা বলেন নাই প্রফেসর না হয়ে মরবি না। আমার আল্লাহ তাআলা বলেন নাই বান্দা তুই ডক্টর না হয়ে মরবি না। আমার আল্লাহ তাআলা বলেন নাই হাফেজ না হয়ে মরবি না, কারি না হয়ে মরবি না, মাওলানা না হয়ে মরবি না। আমার আল্লাহ তাআলা বলেন নাই মাওলানা না হয়ে মরিস না। ওরে আমার আল্লাহ তাআলা বলেন নাই মুফতি না হয়ে মরবি না। আমার আল্লাহ তাআলা বলেন নাই মুফাসসির না হয়ে মরিস না, শাইখুল হাদিস না হয়ে মরিস না। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলা বলে দিলাম পরিপূর্ণ মুসলমান না হয়ে মরবি না। ও আল্লাহর বান্দা, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর সবকিছু হওয়া সহজ, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, মুফাসসির সবকিছু হওয়া সহজ, কিন্তু বান্দা পরিপূর্ণ মুসলমান হওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমানি বহুত করদান নেহাদা নেদানে খুদ বদসতে খা জাদাদান গরবা সুরাত আদমিন সাবুদে আহমদ আবু জাহানো হামেক সাবুদে আদমিরা আদমি আসলাদ মারা দেরাবর বুনা বাসুদ হে জামাত। আল্লাহ তাআলা কি বলছেন? ডাক্তার না হয়ে মরবি না, এই কথা বলছেন কি বলছেন? মুসলমান না হয়ে মরবি না। 111 সূরা আমি মুসলমান হব না, মরব না। বাঙালি তো বলছে। এক হুজুরে বয়ান করছে, ঘরের মধ্যে ছবিটা গায়ে রাখলে ফিরিস্তা আইবে না। কয় তাহলে তো ভালো, আমার আজরাইল আইবে না। আমি তো অনেক দিন বলছি কথা বুঝেন। মুসলমান না হইয়া মরবি না। আমরা সকলে জানি, আমরা সকলে মুসলমান। কালিমা পড়লেই তো মুসলমান হওয়া যায়। হ্যাঁ, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। ইসলামের হুকুম আহকাম না মাইনা তুমি পরিপূর্ণ মুসলমান দাবি করলো, কিন্তু তোমাকে পরিপূর্ণ মুসলমান বলা হয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ভাই কথা বলে কি এখানে? আপনারা যদি কথাই বলেন তাহলে অসুবিধা আসছেন কেন? কথা বলতে আমার বয়ানে বিঘাত ঘটে। يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুমিন আমি আল্লাহ তাআলাকে ভয় করো বান্দা সত্যবাদী সাদিকিন সালিহিন নেককারদের সঙ্গে উঠা বসা করো। আর আগে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে দুনিয়ার মুমিন তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে তোমার আহল পরিবারকে বাঁচাও। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা হে দুনিয়ার মুমিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেনই বা আমার আল্লাহ তাআলা বারবার মুমিনদেরকে সম্বোধন করে বলেন? জবাব হইল আমার আল্লাহ জান্নাত শুধু মুমিনদেরকে দিবেন আর কোন বেঈমানদেরকে দিবেন না। কিভাবে জান্নাত? কিভাবে? মুমিন। তবে এটাও সত্য যে পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন পৃথিবীতে যত মানুষ এসেছিল আসতেছে আসবে সবার নামে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করা আছে, নাম লেখা আছে। আবু জাহালের নামেও জান্নাতে ঘর, ফিরআউনের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, নমরুদের নামেও জান্নাতে ঘর, সাদ্দাতের নামেও জান্নাতে ঘর। আরে আল্লাহর বান্দা কারুনের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে যেটা জানতে পারলাম আল্লাহ তাআলা মুমিন ছাড়া কাউকে জান্নাত দিবেন না। আলেমদের জবান থেকেও শুনতে পাইলাম, কোরআন হাদিস থেকেও জানতে পাইলাম আল্লাহ তাআলা শুধু জান্নাত মুমিনদেরকে দিবেন। তো আল্লাহকে জানতে চাই পয়গম্বর যে হাদিসের মধ্যে বললেন জান্নাত সব বেঈমানদের নামেও কিন্তু জান্নাত বাড়ি বরাদ্দ আছে। তো এই বেঈমানদের নামের জান্নাতগুলোর কি উপায় হবে? আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর আমার জান্নাত যেই বান্দাগুলো পাইতে চায় মুমিন বান্দাগুলো পাইতে চায় এই বান্দাগুলোর কিছু ডিউটি আছে। ডিউটির নাম হলো ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল আবার কিছু আছে ওভার। মূল ডিউটি যারা ঠিকমতো পালন করবে এই বান্দাগুলো মূল জান্নাত পেয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়া মূল ডিউটি, 5 ওয়াক্ত ছাড়া অন্যান্য নামাজ পড়া ওভার ডিউটি। মুমিন মুসলমানদের জন্য রমজানের রোজা রাখা মূল ডিউটি ফরজ। অন্যান্য সময় সাপ্তাহিক বৃহস্পতিবার সোমবার দিন অন্যান্য সময় রোজা রাখা ওভার ডিউটি নফল। ও ধনী ভাই তোমার জন্য জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি ফরজ। অন্যান্য সময় বান্দা দিন উমরা করা হজ করে এটা তোমার জন্য ওভার ডিউটি নফল। ও ধনী ভাই ভালো করে শুনো তোমার জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি ফরজ। অন্যান্য সময় বান্দা তোমার দান সদকা করা ওভার ডিউটি তোমার জন্য নফল। এই মূল জান্নাত যারা পাইতে চাও যারা মূল ডিউটি পালন করবে না ঠিকমতো মূল ডিউটি করার কারণে মূল জান্নাত পেয়ে যাইবা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল পয়গম্বর আর যারা মূল ডিউটি পালন করার পর বেশি বেশি ওভার ডিউটি করে ইশরাক করে আওয়াবিন করে চাষ করে তাহাজ্জুদ করে দান সদকা করে আমি আল্লাহ তাআলা ওই বেঈমানদের নামের বানানো জান্নাতগুলো এই মুমিনদেরকে বোনাস হিসেবে দান করে দিব। আয় বেরাদার দূরে বাসাত ইয়ারে বাদ ইয়ারে বদ বদ দুরবুয়াদাস মারে বদ তম হাতরা পর জাসনাত ইয়ারে বদ বর জানে মা নদ সালাত ইয়ারে বদা রত তোরা সো জাহিম ইয়ারে দেখো গিরতায়া বিনাইম। ভাইরাবার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে দুনিয়ার মুমিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। কার কাছে তওবা করব? আল্লাহ তাআলা বলেন বান্দা তওবা যদি করতে হয় আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ইলাল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা কোনো মেম্বারের কাছে তওবা করতে বলেন নাই, কোনো চেয়ারম্যানের কাছে আল্লাহ তাআলা তওবা করতে বলেন নাই।
আল্লাহ বান্দা মাথা নত যদি করতেই চাও পুরো এমপির কাছে মাথা নত করা যাবে না, মন্ত্রীর কাছে মাথা নত করা যাবে না, সরকারের কাছে আল্লাহ তাআলা তওবা করার জন্য বলেন নাই। আল্লাহ বলেন বান্দা তওবা যদি করতেই চাও আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। ও নবীর উম্মতের দল, তওবা করলে কি হবে রে বাবা? আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও পয়গম্বর, কোন বান্দা যদি চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহ তাআলা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের বান্দার সব গুনাহগুলো মাফ করে দিব। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আত-তাইবু বিলা তামবি কামান লা দামবালা, তওবাকারী ব্যক্তি এমন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মাসির মাথা বরাবর কোন বান্দা যদি এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে আমার আল্লাহর কাছে তওবা করতে পারে, ওই কাবির ওলাদ থেকে দুধ বের করে ভিতরে যেমন ঢোকানো সম্ভব না, মায়ার নবী বলেন তওবাকারী ব্যক্তিকে জাহান্নামে আর কখনো ঢোকানো সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহর কাছে তওবা করো। কেন তুমি আজকে তওবা করবা না? ওরে কার পিছনে পইরা আবার আল্লাহরে ভুলিয়া গেছো? কার মায়া পইরা আবার আল্লাহ তাআলারে ভুলিয়া গেছো রে বাবা? কার প্রেমে পইরা আবার আল্লাহ তাআলার কথা মানো না, আল্লাহর হুকুম মানো না রে বাবা। তুমি আজকে যাদেরকে আপন মনে করো এরা তোমার কেউ আপন নয়, কেউ আপন নয়, সবাই স্বার্থপর। মা আগে শুনতাম মা বাবা তার সন্তানদেরকে স্বার্থ ছাড়া মহব্বত করে, কিন্তু বান্দা নজর করে দেখ এই আদিতবাড়ি থানার মধ্যে গিয়ে বান্দা নজর করে দেখ কত মা বাবা স্বার্থের টানে তার সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে। আসেনি? কত সন্তান তার মা বাবাকে স্বার্থের টানে জবাই করে, সন্তান মা বাবাকে স্বার্থের টানে জবাই করে। এরে আল্লাহর বান্দা, মা বাবা তার সন্তানকে স্বার্থের টানে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে স্বার্থের টানে পড়িয়া, স্ত্রী স্বামীকে জবাই করে স্বার্থের টানে পড়িয়া। অতএব দুনিয়াতে কেউ আপন নয়। যারা তোমার আপন বলিয়া তুমি চিল্লাও, যাদেরকে তুমি আপন মনে করো এরা তোমার কেউ আপন নয়। এটা তো তুমি বান্দা বুঝো না। চক্ষু দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবা কে আপন কে পর। ও আল্লাহর বান্দা যুবক, এত কষ্ট করে কামাই করলা, বাড়ি করলা, সকালবেলা ঘর থেকে বের হয়ে গেল ফজর পড়িয়া, রাত্র 10টায় বাসায় ফিরলা, ঘুমের কোনো স্টেশন নাই, খেলার কোনো খবর নাই। কিন্তু বান্দা এত কষ্ট করিয়া যে স্ত্রী সন্তানের জন্য টাকা কামাইলা, বাড়ি করলা, এখন যদি তুমি মারা যাও এখান থেকে তোমার লাশটা নিয়ে বাড়ির আঙ্গিনায় রাখবে, কিন্তু বান্দা ভেতরে ঢুকানো হবে না। সবাই এখন তোমার বিদায় দেওয়ার জন্য তারা পুরো প্রস্তুতি চলতে আছে। এরে আল্লাহর বান্দা, এখন তোমার নাম আর কেউ নেয় না, তুমি তো কেউ বলবে না, সবাই বলবে লাশ কই। ওখান থেকে তোমার বিদায় দিবে রে বাবা, সবাই কান্না করবে ঠিক, তবে একদল কান্নাকাটি করবে ঠিক, তবে মসজিদে যাবে হুজুরকে খবর দেওয়ার জন্য, হুজুর অমুক বান্দায় মারা গেছে, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। আর একদল কান্নাকাটি করবে ঠিক, তবে সেই বান্দা মসজিদে যাবে খাটিয়া ঢালাবার জন্য। আর একদল কান্নাকাটি করবে ঠিক, ওই বান্দাগুলো যাবে কবরস্থানে কবর খনন করার জন্য। আর একদল কান্নাকাটি করবে, ওই বান্দাগুলো গরম পানি করবে তোমাকে শেষ গোসল দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, ওই সময় তুমি তাকায় দেখবে কেউ তোমার নাই, পাশে কেউ নাই। যেই সন্তানদের জন্য এত কষ্ট করেছো ওই সন্তানগুলো তোমার মায়া কাঁদে, কিন্তু আর তোমার সন্তানগুলো একবার বলে না আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আমার বাবার আর 4-5টা দিন দুনিয়া রেখে দাও, শেষ জায়গাটা আমার বাবার আমি একটু দেখে নেই। তোমার মা তোমার জন্য এত কষ্ট করলেন, গর্ভে ধারণ করলেন রে বাবা, ওই মাও কিন্তু একবারও বলবে না খাইয়ে আমার সন্তানরা আমি কতদিন খাওয়াইছি, না খাইয়ে আমি আমার সন্তানের জন্য কত কিছুই জোগাড় করে রেখেছিলাম, আমার সন্তানের জন্য আমি কত কষ্ট করেছি, ঠিক মতো খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। ওই সন্তানটাকে আর 2টা দিন জমিনে রেখে দাও, আমি একটু আমার বাবার শেষ
সুখে দুঃখের কথা সব কিছু স্ত্রীর সঙ্গে শেয়ার করলাম। ওই স্ত্রীর সঙ্গে সারাটা জীবন একের কম্বলের নিচে কাটাইয়া দিল রে বাবা। ওই স্ত্রীও কান্নাকাটি করবে, ঠিক স্ত্রী কান্নাকাটি করবে। তারপরে স্ত্রী তোমার বলবে না, মানুষদেরকে বলবে না আমার স্বামী আমার জন্য এত কষ্ট করেছে, যার জন্য আমি এত ভালো একটা জীবন পাইলাম, আমার একটা আবদার আমার স্বামী পূরণ করা বাদ রাখে নাই। যেই মানুষটা আমার সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে ছিল, ওরা আজকে থেকে আমার সুখে দুঃখে কে পাশে দাঁড়াবে? এই স্বামীটা আমার জন্য এত কষ্ট করেছে, আমার স্বামীকে আর 5টা দিন 2টা দিন 10টা দিন জমিনে রেখে দাও, আমি বিশ্বাস সীমাটা করে দেই। সন্তানও কান্নাকাটি করবে ঠিক, কিন্তু সন্তান একবার বলবে না আমার বাবাকে কয়েকটা দিন রেখে দাও। স্ত্রীও বলবে না, সবাই তোমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তোমার বিদায় দিয়ে আয়েশা কয়েকদিন সম্পন্ন করিয়া তোমার ধন সম্পদ নিয়ে এবার টানাটানি শুরু হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, জীবন কি মনে করছো মৃত্যু হইয়া মরবা? না না, মরণের কোনো বয়স নাই। এই ঈদে তো কত বড় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল রে বাবা। ওই সদরঘাটের দিকে একটু নজর করিয়া দেখো, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। গত পরশুদিন ঢাকার থেকে আসতেছিলাম, সেই সময় একজনের খবর শুনলাম, হারা গেছে একজন মানুষের বাড়ি। আমার মসজিদের মুসল্লি কান্না করতেছে, হুজুর আমি একটু আপনার সঙ্গে বাড়িতে যাইতে চাই। কেন? বলে আমার সম্বন্ধীয়া ওই বান্দা কয়েকজন মিলে একটা বাসে উঠছে কক্সবাজার ঘোরার জন্য। একটা অ্যাক্সিডেন্ট হইয়া এমন এক অ্যাক্সিডেন্ট হইলো, জায়গার মধ্যে 12 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, এক বাড়ির থেকে 3 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ও আল্লাহর বান্দা, মরণের কোনো বয়স নাই, এখন তোমার মরণ হইতে পারে, একটু চিন্তা করে দেখো। ওরে একজনের পরিমাণ গুণা নিয়ে যদি কবরে যাও, ওই 2 পাশের মাটি এমন করে চাপ মারবে, পাথরের হাড় চুরমার হয়ে যাবে রে বাবা। ওই কবর আযাব কেমনে সহ্য করবে রে যুবক? তো বেসুদের যাওয়া লাগবে না, তোমার এলাকার এই খবর নিয়ে দেখো। রমজান মাসে এই খবর পাইলাম, নিত্যানন্দের একটা তরতাজা একটা যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ফেসবুকের মধ্যে দেখলাম কত সুন্দর যুবকটার চেহারা, আর মা কান্নাকাটি করে আমার সন্তান কই, ওরে বাবা কান্নাকাটি করে আমার সন্তান নাই। এই সন্তানটা যখন আমার আব্বু বলিয়া ডাক দিত, আমার কলিজার ঠান্ডা হয়ে যেত। মা কান্নাকাটি করে সন্তানটা আমার মা বলে যখন ডাক দিত, আমি মায়ের কলিজার ঠান্ডা হয়ে যাই। আজকে থেকে আমার কে মা বলে ডাক দেবে? ওরে ওর বাড়ির কাছে খবর নিয়ে দেখো কান্নার আওয়াজ। যখন এই সন্তানের কথা মনে করে মা চোখের পানি ধরে রাখতে পারে না। ও যুবক, আল্লাহর গোলাম, তুমি যে আরো 10 বছর 5 বছর 20 বছর বাঁচবার কোনো গ্যারান্টি নাই। এক জাররা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও রে বাবা, ওই 2 পাশের মাটি এমন ধরে চাপ মারবে, পাথরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। একটা নয়, 2টা নয়, 70 থেকে 93টা সাপ এসে কবরটা ভরে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নেই রে বাবা। আজকে দুনিয়াতে একটা বেতের বাড়ি দিলে কেউ সহ্য করতে পারো না, দুনিয়াতে একটা বেতের বাড়ি কেউ মেনে নিতে পারো না রে সন্তান। ওই কবরে যাওয়ার পর ফেরেশতাদের আঘাত কেমন সহ্য করবি রে আল্লাহর বান্দা? এই ফেরেশতাদের বেতের বাড়ি কেমন সহ্য করবি? জাহান্নামের আযাব কেমন সহ্য করবি রে বাবা? আল্লাহর কাছে তওবা করে, ওই মালিক জীবনে তো কম গুনাহ করি নাই রে আল্লাহ। ও যুবক, আল্লাহর গোলাম, জীবনে কত গুনাহ করলা, আর কতদিন গুনাহ করলা তোমার চাহিদা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা। আর কতদিন দাড়ি কাটলে তোমার চাহিদা পূরণ হবে? তুমি তওবা করবা। ওরে পা 2টা যদি আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাই, বান্দা দাড়িটা কাটে আমার নবীর আর কাদাইও না রে বাবা। নামাজ ছাড়ি আমার আল্লাহরে আর বেজার করিও না। কেউ যদি বলো হুজুর পায়ে হাত দিলে আমি ফিরবো, তুমি বলো আমি এখান থেকে নিচে নাইবা, তোমার পা ধরতে রাজি আছি রে বাবা। এই এতগুলো মানুষের সামনে আমি তোমার পায়ে ধরে মাপ চাইবো, তারপর বলো বান্দা নামাজ পড়ো, আমি আমার আল্লাহ তাআলা বেজার করিও না। ওই মা বাবার থেকে দোয়া নিয়ে চলিও, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলিও রে বাবা। এই ভয়ে দাঁড়ায় বান্দা আছো অনেকের মা নাই, বাবা নাই,
আছে ওরা নিষ্ঠুর সন্তান, ওরা ওই মা বাবার চেহারা কি তোমার চোখের সামনে ভাসে না? ওই মায়ের কথা কি তোর মনে নাই রে যুবক? ওই বাবার কথা কি তোমার একবার মনে পড়ে না রে বাবা? ওই মা বাবার কথা কেমনে ভুলে গেছো? ওই মা বাবার জন্য তো তুমি কিছুই করতে পারো নাই। ওই মা তোমার গর্ভে ধারণ করিয়া ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, উঠলে বসতে পারে নাই, বসলে উঠতে পারে নাই। ওই মায়ের আজকে কবর রেখে কেমনে আরামে ঘুমাও? ওই বাবার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কেমনে আজকে আরামে ঘুমাও? ওরে বান্দা, তোমার লেখাপড়ার খরচ দিতে গিয়ে কতদিন বাবা না খাইয়া ঘুমাইছিলেন? বাবা বাজারে যাইয়া দেখতেছিল সুন্দর রসমালাই পাওয়া যায়, বাবা রসমালাই খাইতে মনে চায়, কিন্তু পকেটে হাত দিয়ে দেখে একটা 200 টাকার নোট আছে, আগামীকালকে আমার সন্তানের পরীক্ষার ফি দিতে হবে, কিতাব টাকা দিতে হবে। কিন্তু বান্দা, ওই বাবা ওই সন্তানের পরীক্ষার ফি দেওয়ার চিন্তা করিয়া আর বাবা রসমালাই খায় নাই, মিষ্টি খায় নাই, ওই টাকাটা আমার পকেটের ভিতরে ঢুকায় রাখছে রে বাবা। আজকে ওই বাবারা কেমনে ভুলিয়া গেছো? ওই বাবা তোমার জন্য কত কষ্ট করলেন, চৈত্র মাসে রৌদ্র, ভাদ্র মাসে রৌদ্র কত কঠিন, মাথার ঘাম পায়ে ফেলাইয়া পিঠটা রোদের মধ্যে ফুরাইয়া না খাইয়া না ঘুমাইয়া কত কষ্ট করলেন, গায়ের রক্ত পানি বানাইলেন। ওই বাবার জন্য কি তোমার একটু মায়া লাগে না সন্তান? ওই মা বাবার জন্য একটু চোখের পানি ছাড়িয়া দোয়া করিও। আর যাদের মা বাবা বেঁচে আছে, রে বান্দা, বয়ান শেষে মা বাবার কাছে যাইয়া পা ধরে ক্ষমা চাইও। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমার মাফ না করো, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। ও যুবক, আল্লাহর গোলাম, মা বাবার থেকে মাপ চাও, ক্ষমা চাও, লজ্জার নয়, লজ্জার নয়, লজ্জার নয় রে বাবা। আল্লাহর কাছে তওবা করে উঠে রে যুবক, আল্লাহর কাছে মাপ চাইয়া নিও রে বাবা। আল্লাহর কাছে মাপ যদি না চাইয়া, মাপ যদি না পাইয়া কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। এই কবরের আযাব থেকে জাহান্নামের আযাব আরো বড় কঠিন, হাসরের ময়দানের আযাব আরো বড় কঠিন। আজকে বিজ্ঞানীরা বলে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে একটা মুখ দিয়ে তাপ দেয়, আবার ওই একটা মুখ উপর দিক দিয়ে দাও, পিঠ দিয়ে তাপ দেয়। বান্দা 3টা আসমান 3 ভেদ করে সূর্যটা তাপ দেয়। এই তাপটাও বান্দা মানুষ সহ্য করতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা মাথার উপরে চেপে আসবে। আল্লাহ তাআলা বলবে, রে সূর্য, তোর 12টা মুখ জমিনের মধ্যে ফিরিয়ে দাও, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়ে দাও। সূর্য তো আল্লাহ তাআলার অর্ডার পাইয়া যত তাপ আছে সব তাপগুলো জমিনের মধ্যে ছেড়ে দিবে। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের বানানোর উতলা পড়তে থাকবে রে বাবা। এক পর্যায়ে মাথার চারাটা ফেটে যাবে, ওই আযাব সহ্য করতে পারবা না। ওই সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে রে বাবা। ও যুবক, আল্লাহর গোলাম, আজকে কার পিছনে দৌড়াও, কার মায়ায় পড়িয়া আজকে যাদের পিছনে দৌড়াও, যাদের জন্য বাড়ি গাড়ি করলা, এরা তোমার কেউ আপন নাই, কেউ আপন নাই, কেউ আপন নয়। স্বার্থে আঘাত লাগলে সবাই তোমার পিছন ছেড়ে দেবে রে বাবা। অতএব আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, তুমি আমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আর জীবনে কোনোদিন গুনাহ করবো না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার সঙ্গে বেয়াদবি করবো না, আর জীবনে আলেমদের সঙ্গে বেয়াদবি করবো না, দেশের বিরুদ্ধে জাতির সঙ্গে কোনোদিন ষড়যন্ত্র করবো না, দেশের বিরুদ্ধে কোনোদিন ষড়যন্ত্র করবো না, জাতির বিরুদ্ধে কোনোদিন ষড়যন্ত্র করবো না, মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবো না, এক মুষ্টির কম দাড়িটা আর ছাড়বো না, কাটবো না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সহিত আদায় করার চেষ্টা করবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার প্রয়োজন, দুইটা হাত সকলে আল্লাহ তাআলাকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সকলের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। ইসলামের পথে অটল থাকার তৌফিক দান করে দেন।
আয় আল্লাহ, সকলকে আপনি আমাদেরকে দিনদার বানায় দেন, সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত সকলকে চলার তৌফিক দান করেন। সকলে বলেন